পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা যে চ্যাপ্টারটা আছে তার 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে মাধ্যমিকের অবজেক্টিভ এসেছে, 1 নম্বরের প্রশ্ন এসেছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তা আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিপূর্বে 4 নম্বর বা 8 নম্বরের এবং 2 নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি। এছাড়া বিগত বছরের যে মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তর 2017, 18, 19, 20, 22, 24 যাই বলি না কেন, শুধু ইতিহাস নয়, সব সাবজেক্টই অর্থাৎ জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, ইংরেজি, বাংলা সব সাবজেক্টেরই আমরা পুরো 90 নম্বরে কিন্তু উত্তর করে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এবং দেখবে যে অল্প লিখেও কী করে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায়। তোমাদের আশা করি এই ভিডিওটা খুবই কার্যকরী হবে, কারণ অল্প লিখে 2-4 লাইন লিখে কিন্তু পুরো 100% মার্কস লিখে যেতে, টু দ্য পয়েন্ট লিখলে অনেকের ধারণা আছে যে লিখলেই নাম্বার, বিশেষ করে ইতিহাসে লিখতেই হয় অনেক, কিন্তু না, একদম ভুল ধারণা, সেটা তোমরা দেখতে পারবে। তা যাই হোক, এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছ 4 নম্বরের অবজেক্টিভ আছে, 1 নম্বরের 2টো এমসিকিউ থাকবে আর 2টো এসিকিউ থাকবে, আর 2 নম্বরের 2টো থাকবে, 4 নম্বর। অর্থাৎ এবার 2 নম্বরের কেন বললাম, কারণ অনেক সময় অবজেক্টিভও থেকে থাকে, মানে 1+1ও থেকে থাকে। যাই হোক, তা চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা, বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা 18 সালে আছে। এমই মানে মাধ্যমিক এক্সামিনেশান, 18 মানে 2018। আরেকটা কথা বলতে 17 কেন বললাম, কারণ এই পদ্ধতিতে কিন্তু 17 সালে প্রথম মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, তাই 17 থেকে। দেখো, 18 থেকে শুরু হলো, পরবর্তীকালে দেখবে 11 নম্বর কোশ্চেনটা কিন্তু 17-র আছে। তা যাই হোক, আমরা শুরু করছি, ভালো করে দেখে এইগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে। ইতিপূর্বে আমরা 4র্থ অধ্যায় পর্যন্ত দিয়েছি। তা যাই হোক, 2 নম্বরটা দেখো, বাংলা ভাষা প্রথম ছাপা বই হয় 1878 সালে, এটা 20 সালে এসেছিল। 3, হ্যালেট তার বাংলা ব্যাকরণ বইটি লিখেছেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল, এটাও 20-তে এসেছে। 4, বাংলা লাইনোটাইপ প্রবর্তন করে সুরেশচন্দ্র মজুমদার 1935 সালে, এটা 18 এবং 23 সালে এসেছে। 5 নম্বর, বিদ্যাসাগর বর্ণপরিচয় প্রকাশিত 1855 সালে, এটা 19 সালে এবং 20 সালে এসেছে। নেক্সট 6টা দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হলো অন্নদামঙ্গল, এটা 19 সালে এসেছে। 7টা দেখো, উইলিয়াম কেরি, যিনি শ্রীরামপুর ত্রয়ীর অন্যতম উদ্যোগে 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত, এটা 19 সালে এসেছে। 8, বিদ্যাহারা বলি গ্রন্থটি রচনা করে ফিলিক্স কেরি, 22 সালে এসেছে। 9, বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, এটা 23 সালে এসেছে। 10, 19 শতকে বাংলা প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুলভতম ও সহজতম উপায়, এটা 22 সালে এসেছে। 11, বাংলায় হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, এটা 17 সালে এসেছে। 12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের বিজ্ঞানী সিভি রমন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। 13, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, দেখো ব্যাকেটে সালটা দেওয়া আছে, 1917 সালে হলেন জগদীশচন্দ্র বসু, এটা 22 সালে এসেছে। 14, অরবিন্দ ঘোষ ছিলেন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ, এটা 17 সালে এসছে। 15, 1966 সালে 25শে জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, এটা 19 সালে এসেছে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে উপলব্ধি করেছি আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যে বিগত কয়েক বছর ধরে তোমরা দেখতেই পাচ্ছ যে ইতিহাস প্রশ্নটা একটু কীরকম হচ্ছে। এইবারও হয়েছে 1 নম্বরে বেশ কয়েকটি কোশ্চেন বা 2 নম্বরে 4 নম্বরের, বা অর্থাৎ কমন পাওয়াটা একটা বিরাট ফ্যাক্টর। আর কমন না পারলে উঠলো পাটা লিখলে কিন্তু কোনো সাবজেক্টেই নাম্বার পাওয়া যায় না। অনেকের ধারণা আছে ইতিহাস লিখলেই নাম্বার পাওয়া যায়, কিন্তু না,
টু দ্য পয়েন্ট লিখতে হয়, যেটা আমরা ইতিহাসের উত্তর দিয়ে দিয়েছি। দেখবে বিগত বছরের মাধ্যমিকের পর্ষদ কর্তৃক যেগুলো প্রকাশিত হয়েছে, দেখবে কত ছোট ছোট লিখে কিন্তু পুরো নাম্বার পাওয়া গেছে। বা আমরা পরের বিষয়পক্ষ থেকেও দেখবে যে 2 নম্বরের যে অধ্যায়ভিত্তিক বিগত বছরের যে মাধ্যমিকের উত্তর, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আমাদের দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার পঞ্চম অধ্যায় থেকে আমরা শুরু করছি। 1 নাম্বার বলো, অর্থাৎ অবজেক্টিভ বলো, 2 নম্বর বলো, 4 নম্বর আমরা মোটামুটি কিন্তু দিয়ে দিয়েছি। দেখবে কত কম লিখে নাম্বার পাওয়া যায়। কাজেই যদি মনে হয়, আমরা চেষ্টা করছি যে ইতিহাসের প্রতি আমাদের শিক্ষার্থীদের প্রতি একটা উদাসীনতা দেখা দিয়েছে, কিন্তু ইতিহাস একটা খুব প্রয়োজনীয় এবং দরকারি সাবজেক্ট, বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়তে চাও। কারণ পরবর্তীকালে যারা সরকারি চাকরিতে পড়তে চাও তাদের জন্য কিন্তু ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাদের চ্যানেলটা দেখো এবং আমরা ইতিহাসটা কিভাবে পড়লে নাম্বার পাওয়া যায়, দীর্ঘ অভিজ্ঞতা বা মাধ্যমিক খাতা দেখা বা যে নিয়মগুলো সেগুলো দেখে তোমাদের জন্য আমরা উপস্থাপন করেছি। তা এগুলো দেখো, আশা করি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। 17 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় 1856 সালে। 18 রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। 19 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। 20 দিগদর্শনের প্রথম সম্পাদক ছিলেন মাসম্যান, এটা দেখো 22 সালে এসেছে। 21 জাতীয় শিক্ষা পরিষদের, এই জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে গঠিত হয়। প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, এটা 22 সালে এসেছে। 22 বসু বিজ্ঞান মন্দির, এটা স্থাপিত হয় 1917 সালে, প্রতিষ্ঠা করে জগদীশচন্দ্র বসু, তিনি পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। 23 বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য, এটা 24 সালে এসেছে, দেখতেই পাচ্ছ লেখা আছে। 24 রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী, এটাও 24 সালে এসেছে। 25 তারকনাথ পালিতের উদ্যোগে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে, এটাও 24 সালে এসেছে। 26 এটা দেখো 1914 সালে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এর জন্য জমি ও অর্থ দান করেছিলেন বিখ্যাত আইনজীবী তারকনাথ পালিত ও শিক্ষাবিদ রাসবিহারী ঘোষ, এটা 25 সালে, অর্থাৎ এইবারে এসেছে। 27 1835 সালে কলকাতা প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিলেন মতিলাল শীল। 28 ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালার উপর নির্ভর করেছিলেন, কারণ এই সমস্ত ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই কেনা ছিল সহজ ও সুলভ। এই কোশ্চেনটাতে 25 কোশ্চেনটা ডবল হয়ে গেছে, এটা কারণ দেখছি 22 সালে এসেছে। দেখবে 10-এর কোশ্চেনটা এটাই আছে, ঠিক আছে, এটা দেখবে 10-এর কোশ্চেনটা এটাই আছে। 29 কোশ্চেনটা দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1913 সালে সন্দেশ পত্রিকা প্রকাশ করেন, যা পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায় এর পুত্র সত্যজিৎ রায় সম্পাদন করেন, এটা 25 সালে এসেছে। এই ছিল তোমাদের 2017 থেকে 2025 সাল পর্যন্ত পঞ্চম অধ্যায়ে যে 4 নম্বর অবজেক্টিভ থাকার কথা, অর্থাৎ 1 নম্বরে 4টে থাকার কথা, এই ছিল 2017 থেকে 25। তোমরা টেকনিক্যালি পড়তে হবে ইতিহাসটা, কারণ এটা খুব বর্তমানে আগের সাথে তুলনা করলে হবে না। বর্তমানে ইতিহাস সাবজেক্টটা অনেক টেকনিক্যালি না পড়লে, শুধু অধ্যায়ভিত্তিক পড়ে গেলে কিন্তু হবে না। সবার আগে বুঝতে হবে অবজেক্টিভগুলোর জন্য একটা আলাদা পরিকল্পনা দরকার, যেটা দেখবে আমরা 4 নম্বর বা 8 নম্বর যে সাজেশনটা দিয়েছি সেটা ছক করা আছে কিভাবে কি হচ্ছে, এবং প্রথাগতভাবে তুমি যদি করে যাও এবারও কমন পাবে না। কিন্তু আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছি খাতা দেখা থেকে বা পরীক্ষার সাথে থেকে, বা যতটুকু অর্জন করতে পেরেছি, আমাদের যতটুকু বুঝতে পেরেছি সেটা আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে দিয়ে যেতে চাই। এবং দেখবে আমরা পর্ষদ কর্তৃক যে সবচেয়ে ভালো উত্তর, শুধু ইতিহাস নয়, ভূগোল নয়, বিজ্ঞান নয়, সবগুলো সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যে 7টা সাবজেক্ট আছে সেই 7টা সাবজেক্টে কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে, কারণ আমাদের ছাত্ররা বা আমাদের শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় এই চেষ্টা কিন্তু আমরা করেছি। যদি ভালো লাগে আমাদের সাথে থেকো, চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। কোনো কিছু দরকারও যদি হয় আমাদের বলো, কোনো কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই বলবে, সেটা ভুলভ্রান্তি হলে আগে বলবে, কারণ আমরা আমাদের ভুলভ্রান্তিগুলো দূর করে এগিয়ে যেতে চাই।
এছাড়া তোমাদের পর্ষদ কর্তৃক যে গুরুত্বপূর্ণ তথ্য দেবে সেগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সরবরাহ করব। কাজেই ভালো করে পড়ো। 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু, 6 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা। তোমাকে দিতেই হবে 6 ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, যাই হোক না কেন, কোনো অজুহাত কিন্তু হবে না। কাজে ভালো করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, তাহলে দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। আরেকটা কথা, আমরা টেস্টের আগে বা মাধ্যমিকের আগে একটা ফাইনাল সাজেশান দেব। হয়তো এখন একটু কোশ্চেন বেশি আছে, পরবর্তীকালে কিন্তু একটু কমে যাবে। তবে বলতে পারি হ্যাঁ, এর যা দিয়েছে সেগুলো পড়ো, তার মধ্যে থেকে কিন্তু অবশ্যই আসবে।